আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে যে আমি এই গরুটি নিয়ে একটু কথা বলবো, একটু ভালোভাবে শুনবেন। এর আগে এর একটি ভিডিও দেখছেন, তা হচ্ছে আমি ৩ বার চেক করার পরও কিন্তু এর বাছুর খুঁজে পাইছিল না ডাক্তার। ৩টে ডাক্তার হাঁপসে গেছে, মানে পেটে বাচ্চাই নেই আর কি। তার ১৫ দিন পরে ওলান নামা শুরু করার পর বাচ্চাটা ৩ দিন পরে, মানে ঈদের পরের দিন রাত ৮টার দিক অ্যাবর্শন হয়ে যায়। ৮ মাস ৫ দিনের একটা বাচ্চা, মৃত বাচ্চা হয়। যদি বাচ্চাটা জীবিত থাকতো তাহলে কোনো রকম ভালো করা যেত। হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। যতই কষ্ট যাক খামারে, ভালো থাকতেই হবে। যদি টেনশন নেই, কিছু করতে পারবো না। আমার খামারে কিন্তু এখন একটা দুইটা গরু, যতগুলো গরু ছিল এর আগে কিছু বিক্রি করছি। আর কপালের খারাপ হওয়ার কারণে ঈদের পরের দিন একটা পরে যে উঠতে পারে নাই, তাকে কম দামে ছাড়তে হয়েছে, কাছাই গেছে। এখন এটাই আমার ভরসা। তার মধ্যে ভরসার মধ্যে আবার এটাও কপালে দুঃখ গেছে একটা, তা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন যেটা শুনলেন, তা হচ্ছে এর আগে ২০ দিন আগে, ঈদের ২০ দিন আগে বাচ্চা ডাক্তার চেক করার পর পেটে কোনো বাচ্চা নাই বলে ডাক্তার আমাকে জানায়। ৩টে ডাক্তার আর কি দিছে, পাই নাই। তো আমি কেন চেক করলাম, যখন দেখলাম বারবার হিটের মতো আসতেছে, কোমর দোলাচ্ছে, ভাবলাম যে তাহলে অবশ্যই পেটে বাচ্চা নেই, আমাকে চেক করতে হবে। তো ৩টে ডাক্তার দিয়ে চেক করি, বাচ্চা খুঁজে পায় না। তারপরে ঈদের তৃতীয় দিন আপনার বাচ্চাটা ৮ মাস ৫ দিন, যেটা আমার ডেট অনুযায়ী বাচ্চাটা মৃত জন্মগ্রহণ করে। তো এখন বিষয় হচ্ছে যে আমি আমার ডাক্তাররা কেন, এবং আমি কেন বুঝতে পারলাম না যে বাচ্চা ছিল, এবং ডাক্তাররা কেন বাচ্চা দিতে বুঝতে পারলো না। আসলে এরকম কিন্তু অনেক সময় হয় যে বাচ্চা পেটে আছে কিন্তু ডাক্তার বুঝতে পারে না। গরুটা বড় তাই কিন্তু বুঝতে পারে নাই। ডাক্তারদের হাত কিন্তু জোর, আমার হাতে এখান থেকে ডাক্তার জোর, এই হাত এখান থেকে আসবে যদি হাত দেয়। আবার এই গরুটাকে যখন চেক করছে তখন কিন্তু তুলে দাঁড় হয়ে, কাঠে তুলে দাঁড় হয়ে গরুকে চেক করতে হয়েছে। ডাক্তারদের হাত এখান থেকে আসছে, গরু বাচ্চাটা কিন্তু এই জায়গায় ছিল, এই যে এই নিচে ছিল। তাই কিন্তু সমস্যা ডাক্তার বুঝতে পারে নাই। আর পেটের চাপে হয়তো মারা গেছে। যাই হোক, আমি আফসোস করতেছি না। আমার যখন বট গাছে ফল পাবো আমি। তো এখন এটাকে আমি অনেক দেখাশোনা করতেছি, একটু খাওয়া দাওয়া করতেছি। বাছুর নাই, তারপর দুধ নিচ্ছি। ইনশাল্লাহ দুধ সকালবেলা এক টানে ৭ কেজি মতো আসে। আর তারপর বাছুরকে দিই। বিকালবেলা এখন একটু নিব খাওয়ার মতো, বাকিটা বিকালবেলা ৪ কেজি মতো আসে। ৪ কেজি মতো আসে, আর নেই না, বাচ্চাটাকে দিই। এই হচ্ছে আমার এই আপডেট। তবে মনে রাখবেন, যখন গরুকে আপনারা একটু, যারা খামারি আছি তারা অবশ্যই সচেতন হওয়া দরকার। যখন একটা গরু পেটে বাচ্চা আসবে, যেসব আমাদের করণীয় সেসব পালন করতে হবে। নিয়মিতভাবে তাকে ক্যালসিয়াম দিতে হবে, এডি করতে হবে। দেন যে গরুটা সমস্যা মনে করতেছেন যে বাচ্চা আছে কি না, নেশা পড়তেছে কেন, অবশ্যই চেক করে নেবেন। একটা গরু কিন্তু যখন ৫ মাস পরে হিট আসে বা ৬ মাস পরে হিট আসে, তখন কিন্তু একটা খামারে অনেক লস হয়ে যায়। আসলে একদিক দিয়ে বলা যায়, যারা খামারি রয়েছে লসের কথা চিন্তা করে না, তারপর লস হয়ে যায়। তো এই গরুটা হচ্ছে এখন আমি খাওয়াবো, গোসল করাবো। আর এই গরমের সময় প্রত্যেক দিনে গোসল করার চেষ্টা করবেন। আর আমার খামারে কিন্তু মাছি দেখবেন না, মাছি দেখতে পাচ্ছেন না। আমি কিন্তু খামারে কিন্তু মাছি একেবারেই নাই, বলতে একটা দুইটা ছাড়া। কারণ আমি ওষুধ প্রয়োগ করার কারণে কিন্তু মাছিটা নাই। আরেকটা বিষয় হচ্ছে, আমার খামারে দেখতে পাচ্ছেন যে গরুটা এখন খাওয়ানো হয় নাই, সেজন্য কিন্তু গরুটার পেট এখন এরকম দেখতে পাচ্ছেন। ওর পাশে যে এর কিন্তু বাছুরটা নাই, দুধ কিভাবে নিচ্ছে এটা একটা প্রশ্ন আমার। আমি একটু দেখাচ্ছি, দেখেন। ঘুরতো ঘুরতো একটু সময় নিলাম ভিউয়ার্স, যেহেতু ক্যামেরাম্যান আমি, আবার ভিডিও কন্টেন্টেরও আমি তৈরি করতেছি, তাই একটু প্রবলেম, ক্যামেরা ধর কেউ নাই। এই যে বাচ্চাটা দেখতেছেন, এর মাটা কিন্তু ঈদের আগের দিন খাওয়াইছে 11টার সময়। খাওয়ার পর বা গরুটা শুইছে, পরের দিন আসি সকালে আসি গরুটা আর ওঠে না। আমি ভাবলাম যে, তারপর ডাক্তার আসলো, ক্যালসিয়াম দিলাম। সেই ক্যালসিয়াম কি কি দিয়েছি সেটা আমি বলবো। তারপর হচ্ছে কোন স্যালাইন প্রয়োগ করছি সেটা আমি বলবো। সবগুলো কিন্তু আমি বলবো। তো এটাকে আমি, যখন দুধ খাওয়ানোর দরকার না, হয়তো গরুটা মানে বড় হবে না, খাবে, বাইরে খাবার খায় কিন্তু গ্রোথ আসবে না, তখন একে প্রথমে ফার বানাইলাম। ফার বানিয়ে ২-৩ দিন আমি এই গরুকে খাওয়াইলাম, সম্পূর্ণ দুধ খাওয়াইছি। এখন ইনশাল্লাহ এর দুধ ও অবধি পানায়
কিন্তু আমি গরুটাকে খাওয়াচ্ছি। আমি কিন্তু এই গরুটাকে খাওয়াচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে মূল কথা। মনে রাখবেন যে যখন কোনো গরুর গাভী বাচ্চা মারা যাবে, দুধ দহন করার জন্য আপনার গরু যে কোনো বাছুর থাকলেই হবে, সেটাকে কোনোভাবে আগে আপনি অভ্যাস করান, অভ্যাস করান। ফার বানা ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, সেটা দেখে নেবেন, তাহলে হয়তো ভালো হবে। এখন বিষয় হচ্ছে যে এই গরুটাকে কিন্তু আমি দিনে এখন অনেক কিছু খাওয়াচ্ছি, বলতে হিটে আনার জন্য। আবার সামনে নর্মাল হিটে আসছিল, আবার হিটে আনবো ভালোভাবে। বন্ধুরা, গরুকে কিন্তু ভালোভাবে যত্ন নিতে হবে, নাহলে কিন্তু দেখতেছি বিপদ। আর আমি এখন আমার খামারে সবগুলোকে ভ্যাকসিন দিছি, এটাকেও ভ্যাকসিন দিছি, ওটাকেও ভ্যাকসিন দেওয়া আছে, সব ধরনের ভ্যাকসিন দেওয়া আছে। ভ্যাকসিন কিন্তু কোনো কমতি নাই। খুরাই ভ্যাকসিন দিছি এবং লাম্বি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিছি। আল্লাহর রহমতে আমার গরু ভালো আছে, আল্লাহ না করুক যেন না হয় এসব আর। কারণ গতবার আমি কিন্তু আপনার লাম্পি এবং খুরাইতে অনেক লস খাইছি। তো এখন গরুকে গোসল করাবো। গরমের সময় যেহেতু আসছে, গোসল কিন্তু আপনাকে প্রতিদিন 2 বেলা, যদি এরকম বড় গরু হয় অবশ্যই 2 বেলা গরু গা ধোয়া হবে, তাহলে ভালো হবে। আর গোসল করালে কিন্তু গরু অনেক 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 ভালো উপকার আছে, সেটা আপনারা একটু লক্ষ্য করবেন। এই গরু যদি গোসল করাই, সেই গোসল করার ক্ষেত্রে কিন্তু অনেক উপকার আছে। আর গোসল করালে কি কি উপকার সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে। গোসল করানোর উপকার রয়েছে। গোসল করালে প্রতিদিন যদি আপনার দুধেলা গরুকে যদি গোসল করান প্রতিদিন, তাহলে দুধও অনেক বেড়ে যায়। তো এই হচ্ছে বিষয়। আর গরুটা কিন্তু হিটে আনার জন্য আমি এখন থেকে প্রসেস শুরু করে দিছি। এটাও নিয়ে আমি আসবো যে কি কি প্রসেসটা করতে হবে। সেক্ষেত্রে আমি ভিডিওটা তুলে ধরবো, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। অনেক সময় আছেন যে ভিডিওর মাঝখান থেকে স্কিপ করে টাচ করে মাঝখানে চলে আসেন, অনেক কথা কিন্তু স্কিপ হয়ে যায়, অনেক কথা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু বুঝতে পারেন না। মাঝখানে কমেন্ট করেন ভাই বুঝতে পারলাম না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর প্রথমে কিন্তু গরুটা কিন্তু ওলানে বা হাতে দিত না, অনেক কষ্ট করে মানাইছি আর কি। ফার আছে, ফারে ঢুকাই কিন্তু গরুটাকে আমি দুধ দহন করার অভ্যাস শুরু করছি। এটা প্রথম না, কিন্তু দ্বিতীয় বাছুর। প্রথম বাছুরটা কিন্তু স্ট্রোক করে মারা গেছে, এত বড় হয়েছিল, দেখছি ভিডিও আছে হয়তো বা। এটা দ্বিতীয় বাছুরটাও মারা গেল। এখন কপালে কি আছে জানি না, এখন কি হবে না হবে। এর আগে এরকম একটা বড় গরু ছিল, সাদা 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 কালো সিট এই পর্যন্ত ছিল। ওটা কিন্তু আমি হিটে আনতে পারিনি, 20,000 টাকা খরচ করে কিন্তু গরুটাকে আমি হিটে আনতে বীজ কনসেপ্ট করতে পারি নাই, সেটাকে বিক্রি করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক এটাকে কোনোভাবে যেহেতু আসছে কি করা যায় ততদূর। এরকম যদি আপনারা ভিডিও পেতে চান বা দেখতে পছন্দ করেন বা অন্য কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আর একটা বিষয় হচ্ছে, অবশ্যই আপনারা একটু কমেন্টে বলে দিবেন যে এই সমস্যা কোন এলাকা থেকে করছেন, কোন জেলা থেকে করছেন, সেটাও একটু লিখে দিবেন। তাহলে আমি সময় পেলে কিন্তু কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, আর সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আমার গরুটার জন্য দোয়া করবেন। আমি আরও কিন্তু গরু কিনছি, ভিডিও পেয়ে যাবেন। আর নেট 2 দিন বন্ধ থাকার কারণে কয়দিন বন্ধ থেকে জানি না, ভিডিও পেয়ে যাবেন। একটা গরু নিচ্ছি মোটা তাজা করার জন্য, গাই বাছুর নিচ্ছি, সেটাও দেখতে পারবেন, সেটাও ভিডিও আমি তুলে নিয়ে আসবো। আর একটা ছোট্ট আড়িয়া নিচ্ছি, সেটাও দেখতে পারবেন। আসলে কোন গরুতে ভালো গরু হয় সেটাও বুঝতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।